আশা করি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, নিজেকেই কিন্তু একটা শক্ত সমাধান হিসাবে পদক্ষেপ নিতে হবে। আর সেই পদক্ষেপটা নিজেই কিন্তু ভেবেচিন্তে নিতে হবে যে সেটা কিভাবে নিলে আমি ওই সমস্যার সমাধান করতে পারবো। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ওই যে প্রায় 7:10 থেকে 15 হবে, তার থেকে বেশি হবে না। কেননা সবসময় তো আর ঘড়ির কাঁটা এভেলেবেল বলা যায় না, আর ঘড়ির দিকে তাকিয়েও কিন্তু সবসময় কাজ করা যায় না। কাজ তো করতে হবে নিজের মনে, তবে সময় চলে যাবে আর সময়ের পিছু পিছু কিন্তু আমাদের দৌড়াতে হবে। কিন্তু সবসময় সময়কে দেখে দৌড়ালে হবে না, চোখ বন্ধ করেও সময়ের আগে এগিয়ে যেতে হবে। আমরা না কিছু ফেলে যাই, কিছু ভুলে যাই, কিছু থেকে যায়, কিছু রয়ে যায়, বা কিছু ভাবনা চিন্তা বাকি থেকে যায়। সেটা কিন্তু কি বলতো, সময় কিন্তু আমাদের এই সব কটা পদক্ষেপেই আগে আগে এগিয়ে চলে। তো সময়কে পাত্তা দিলে হবে না, সময়কে সময়ের মতো যেতে দিতে হবে, নিজেদের কাজটা নিজেদের মতো করে গুছিয়ে করতে হবে। যেহেতু আমাদের সকল হাউসওয়াইফদেরই নিজের যত একটা ব্যক্তিগত সংসার আছে, আর সেই সংসারে যদি আমরা সময়কে পাত্তা দিয়ে দিই, তাহলে সে কিন্তু আমাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে দেবে। আমরা কিন্তু সেখান থেকে বার হতে পারবো না। তার জন্য সময়কে পাত্তা না দিয়ে নিজেকে পাত্তা দাও, নিজের সময়কে পাত্তা দাও, মানে নিজে যে টাইমটা নিজে স্পেন্ড করবে সেই টাইমটাকে পাত্তা দাও। ওই যে ঘড়ির কাঁটার সময়, ওটাকে ইগনোর করে যাও, জাস্ট নিজের কর্ম করো, নিজে ভালো থাকো। তো যাই হোক, অনেক কথা হয়তো বললে ফেললাম তোমাদের কাছে, জানি না তোমরা বুঝতে পেরেছো কি না আদৌ। কেননা আমার সঙ্গে এটা হয়তো, তো ভাবি হয়তো সকলের সঙ্গেই হয়তো এটা কিছু না কিছু সময় হবে, আবার কিছু না কিছু সময় হয়ে গেছে, আবার কারো চলছে। তো প্রেজেন্ট, পাস্ট, মানে বর্তমান, ভবিষ্যৎ, অতীত, আমরা এই সবগুলো নিয়েই তো সব সময় থাকি না। ওই জন্য না আমাদের কাছে সময়টা অনেকটা দামি, আমরা এটাই সব সময় বলে বসে থাকি। কিন্তু সময়কে যদি আমরা দাম দিই, তাহলে সে আমাদের কাছে দামি হয়ে উঠবে। তো দেখতে পেলে সকালবেলার ওইদিকে কিন্তু আমি ব্রেকফাস্টে বাবুদের জন্য কমপ্লান আর বিস্কুট দিয়েছি, আর নিজে 4 বিস্কুট খেয়েছি। তো ওদের আর সকালবেলা কোনো ভাত কি কোনো রকম কোনো খাবার না দিলেও চলবে। আমি আগে কিন্তু ভাতে রান্না করতাম, কিন্তু ওরা খায় না, আমি রান্না করে কি করব? যাদের জন্য রান্না করব তারাই যদি না খায়, তাহলে আমি কাদের জন্য রান্না করব? এমনিতেই আমি কখনো, মানে ছোটোবেলা থেকে বলতে গেলে সকালবেলা আমাদের তেমনভাবে কখনো মানে ভারী খাবার খাওয়া দাওয়া হয়নি। আমরা কিন্তু ওই হালকা পাতলা খাবার খেয়েই মানুষ হয়েছি। তো ঠিক সেরকমভাবে এখনও চলতে চাচ্ছি। তো দেখো, এদিকে কিন্তু কাজ করতে করতে লোডশেডিং হয়ে গেছিলো, আর আমি যদি এই লোডশেডিংয়ের এই সময়টাকে পাত্তা দিতাম, তাহলে কিন্তু আমার কাজটা বিরত থেকে যেত। আমি একবার ভেবেছিলাম যে ক্যামেরাটা অফ করে দিই, তারপরে আবার ভাবলাম যে না, দেখা যাক কী হয়। এমনিতেই সকাল থেকে লোডশেডিংটা খুব ডিস্টার্ব করছে, সকাল থেকে সেইভাবে কারেন্ট মানে আসছে যাচ্ছে, এইভাবেই হচ্ছে। তো তার মাঝ দিয়েও কিন্তু আমি আমার কাজগুলো যথারীতি সময় মতো করার চেষ্টা করছি। আর এদিকে খাটটা তো পরিষ্কার করলাম, সেই সাথে সাথে ভাবলাম একেবারে দরজাটা পরিষ্কার করে নিই। আর সব দিন তো আর সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হয়ে ওঠে না, কেননা আমরা যেহেতু গ্রামে থাকি, ওই জন্য কিন্তু আমাদের ঘরে বাইরে সমস্ত দিক একা হাতে কিন্তু সামলে যেতে হয়। তার জন্য শুধুমাত্র যে ঘরের কাজ তা তো না, বাইরের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোকেও কিন্তু এই দুটো হাতে সামাল দিতে হয়। আর যেহেতু তার সাথে আছে 2 বাচ্চা, সেই 2 বাচ্চার টেক কেয়ার করে আবার তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করি, ডেলি ভিডিও পোস্ট করি, তাতে করে কিন্তু আমি যে কিভাবে হিমশিম খেয়ে যাই শুধুমাত্র সে আমিই জানি। আর আমাদের মতো যারা হাউসওয়াইফ, যারা মা আছো, তারাই কিন্তু বুঝতে পারবে যে 2 বাচ্চার খেয়াল রেখে, নিজের সংসারের খেয়াল রেখে, আবার যথারীতি টাইম মতো রান্না বান্না, খাওয়া দাওয়া সবটা কিন্তু কিভাবে ম্যানেজ করা যায়।
হয়তো সকালে খাওয়ারটা মানে সেইভাবে হয় না, কিন্তু দুপুরের খাবারটা তো আমাকে সকাল সকাল রেডি করতে হয়। তো সকালের খাবার সেভাবে কেউ খায় না বলে ওই জন্য হয় না। যখন হয় তখন হয়তো সিদ্ধ ভাত কিংবা ভাজা ভাত এটাই আমাদের বাড়িতে চলে। আর ওদিকে তো বেশ কিছুটা কাপড় চোপড় আবার ভিজিয়ে রেখে আসলাম। আর আমরা যেহেতু 4টে মানুষ আর আমি একটাই কিন্তু মানুষ যে ঘরের কাজ করি, আর সব সময় 3টে মানুষের খেয়াল কিন্তু আমার একাকেই রাখতে হবে, সেই সাথে সাথে নিজেকেও। মানে বলতে গেলে একটা মানুষের উপরে 4টে মানুষ মেনটেন করে থাকি, যে কাদেরকে কিভাবে কখন পরিপাটিভাবে রাখতে পারবো, কাদেরকে কিভাবে কখন সময় দিতে পারবো, সেটা কিন্তু সবসময় এই একটা মাথার উপর দিয়েই চাপ যায়। তো যাই হোক, ওইদিকে কাজ তো কিছুটা এগিয়ে রেখে এসেছি, জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে। তো ওটাকে যা হোক মানে আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে থাকলে তার মধ্যে আমি এদিকে বেশ কিছুটা কাজ এগিয়ে নিতে পারবো। আর দেখবে শীতের জামা কাপড় না 1 থেকে 2 দিন পরলে তো প্রচুর নোংরা হয়। আর আমার বাবুদের জামা কাপড় তো রোজকার জামা কাপড় রোজকার ধুয়ে দিই, তবুও যে এত নোংরা হয় কি বলবো। তো এদিকে দেখো সবজি তো সব কেটে নিয়েছি, কি রান্না করব আজকে ফুলকপি মানে সবজি টবজি দিয়ে 5 মিশালে একটা সবজি রান্না করব, আর ওইদিকে টমেটো দিয়ে একটু টক বানাবো। তো এই ছিল রান্না বান্না। আর ওই যে সেদিনকার মায়ের বাড়ি থেকে পায়েস বানিয়েছিলাম, তো সেটা তো আর খাওয়া হয়নি, ওইভাবে আমি কন্টেনারে করে নিয়ে এসেছিলাম। তো সেটা এখন এই যে বার করে আমি নিয়ে বসেছি, আর তার আগে বাবু খেয়েছে, তোমার দাদা ভাই খেয়েছে, তো সকলে খেয়েছে আর আমি বাদছিলাম, তো সেটাকেই এখন নিয়ে বসেছি। আর আমার না ওই বাসি পায়েসটা বেশ ভালো লাগে খেতে, সেই খেতে খেতে দেখছি ছোটো বাবু সেই একই রকম শিখেছে। যেদিনকার টাটকা রান্না করবে সেদিন খোঁজ করবে না, কিন্তু তার 2 দিন বাদে গিয়ে আবার সেই খাবারটাই খোঁজ করবে। আর এখন যেহেতু ফ্রিজ হয়েছে তাতে করে না খাবারটা মানে রাখাও যাচ্ছে আর খাওয়াও যাচ্ছে। যদি ফ্রিজ না হতো তাহলে কিন্তু 2-3 দিন বাদে গিয়ে এইভাবে আমরা খেতে পারতাম না। তো ভাবি যে মায়ের হাতের পায়েস খাবো, কিন্তু মায়ের ওই যে সময়ের মানে কোনো নেই, মা কখন আসবে কখন বানিয়ে দেবে, মার পরিশ্রম হবে, এই সব কথা চিন্তা ভাবনা করে ওই মায়ের হাতের খাবারটা আর খাওয়া হয় না সেইভাবে। ভুল ভবিষ্যৎ হয়তো মা যদি মনে করে যে হ্যাঁ আমি বানাবো কি আমি করে দেবো তাহলে হয়তো হলো, তবে সেখানে মার পরিশ্রম হয়ে যায় বলে মায়ের হাতের খাবারের আশা এখন না করি না। কিছু কিছু আশা না সবসময় করে থাকলে হয় না, মাঝে মাঝে না কিছু আশা বাদও দিতে হয়। দেখো আমার সাথে সাথে কিন্তু টিকটিকিতেও ঠিক ঠিক দিয়ে দিল। তবে এটা সত্যি কথার জন্য দিল না মিথ্যে কথার জন্য দিল জানি না, তবে তো আমরা এটাকেই ভাবি যে সংস্কার, এটা মেনেই কিন্তু আমরা অনেক কথা বলে থাকি। আর এদিকে আমি জামা কাপড়গুলো ধুচ্ছি, আর ওদিকে কিন্তু আমার খুব বড় একটা ক্ষতি করে দিল তোমার দাদাভাই আর তার বন্ধু মিলে। আমাকে ডেকেছিল আমার দেওর, দেখো বৌদি দাদা কি করেছে, তোমার উনুনটাকে ভেঙে দিয়েছে। তো ওই যে বৃষ্টি হয়েছিল তার জন্য উনুনটাকে ওই রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। আর এখন আমি বলেছি একটু বার করে দিতে, তো দুজনা মিলে কীভাবে ধরে বার করেছে জানি না, উনুনটাকে ভেঙে দিয়েছে। আর এখন তো দেখতেই পেলে তার পেঁচিয়ে পেঁচিয়ে উনুনটাকে বাজছে। তো ওদিকে তো আর আমি দেখে কিংবা বসে থেকে মন খারাপ করে তো কিছুই হবে না, আমার এদিকে রান্না বান্না আছে, এদিকে কাজ আছে, সেগুলোকে তো আমাদের টাইম মতো করতে হবে। আর এসেই দেখি একটা প্রজাপতি এরকম মানে ইটের উপর দিয়ে হাঁটছে, দেখে না এত ভালো লাগলো, সত্যি মনটা ভালো হয়ে গেল খারাপের মাঝেও। আর ওদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো ধুচ্ছি, আবার এদিকে কিন্তু আমি রান্না করছি। মানে অতগুলো জামা কাপড় একবারে তো হচ্ছে না, ওই যে কিছু কিছু যাচ্ছি আবার মানে থুপে আসছি, আবার কিছু কিছু যাচ্ছি আবার থুপে আসি, এইভাবেই কিন্তু আমি আজকে রান্নাটা করেছি। আর এই যে দেখতেই পাচ্ছ একটু শুকনো শুকনো পোড়া পোড়া লেগে গেছে, এটা কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে ভাবছি একবারে কমফোর্ট দিয়ে আসবো, সেই ঝুলে ঝুলে আমি দেখছি এদিকে ভালো রকম মানে পোড়া ধরে যাব ভাব। তো এন্ড মুভমেন্টে আমি যা হোক একটু সামলে নিলাম।
তো সেটাকেই করলাম, টক মিষ্টি ঝালের ব্যালেন্স রেখেই কিন্তু টমেটোটা টক করলাম। আর তারপরে স্নান সেরে এই যে জামা কাপড়গুলোকে একেবারে মেলতে চলে এলাম। আর এই জামা কাপড়গুলো তো সকালবেলা রোদ্দুরে দিয়েছিলাম, কেননা এগুলো তো ছিল আধা ভিজে মতন। আর আগে যে কাপড়টা পরে গেছিলাম ঘুরতে, তো সেটাকেও রোদ্দুরে দিয়েছি, ভালো গরম হয়ে গেছে। এখন সময় পেলে জামা কাপড়গুলোকে ভাবছি ভাঁজ করে নেব। আর প্রতিদিন দেখো কত কত জামা কাপড় ধুতে হয়, না দেখলে তো কেউ বিশ্বাস করবে না যে আমি প্রতিদিন এত এত জামা কাপড় ধুই। তো প্রতিদিনই কিন্তু জামা কাপড় কম ধুই না, মাঝে মাঝে মনে হয় নিজেকেই যে আমি ওয়াশিং মেশিন হয়ে গেছি হয়তো, যে প্রতিদিন এত ড্রাই ওয়াশ করতে হয় কি বলবো, আমার আর ধৈর্য থাকে না এই জামা কাপড় ধুতে ধুতে। তো যাই হোক, এই যে তারপরে চলে এলাম এক স্বস্তির নিঃশ্বাস নিতে ঠাকুর ঘরে। আর জানো তো, হাজারো কষ্টের মাঝে যখন আমি গোপাল সেবা, তারপরে মা তারাকে সেবা দিই, আমার রাধা মাধবকে সেবা দিই, তখন না আমার মনটা ভরে যায়। আর সেই সাথে সাথে আছে আমার বজরংবলী। তো যাই হোক, আজ যেহেতু শনিবার, ওই জন্য বজরংবলীর জন্য একটু লাড্ডু প্রসাদ নিয়ে এসেছি। সে তো আছে ঘরের সদর দরজায়, তবে তাকে কিন্তু এই মিষ্টি দান করব এই ঠাকুর ঘর দিয়েই। আর আমাদের মতন হাউসওয়াইফরা যদি এইভাবে না সংসারে কিছু নিয়ম কানুন সংস্কার মেনে চলি, পুজো আচার, তো সংসারে কিন্তু শ্রী বৃদ্ধি উন্নতি সমৃদ্ধি সবটাই হবে। ওই যে কথাই বলে না, যদি সময় সাথ দেয় তাহলে কিন্তু সবটাই সম্ভব হয়। তবে সময়কে তো ওই যে আমরা অধিক মূল্য দিয়ে ফেলি, ওই জন্য কিন্তু সময় আমাদেরকে পাত্তা দেয় না। ওই যে কথাই বলে না, থাকলে কাছে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে, তো ঠিক তেমনটাই। আর ওদিকে কিন্তু দুই বাবুকে খেতে দিয়ে এসেছি, আর তোমার দাদা ভাই এখনও স্নান করেনি, তার জন্য ভাবলাম এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো চলো, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে পারো। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন এদেরকে যথাস্থানে রাখতে হবে। তাহলে চলো, আজকের ভিডিওটি এইখানেই রাখছি। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে সাবধানে থাকবে। আবারও দেখা হবে নতুন একটা দিনের সাথে।